হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আমি ভালোই আছি। আমার আজকের রেসিপি পমফ্রেট প্যান ফ্রাই। তো এই জন্যে আমি 4টি রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি, আর কি পমফ্রেট বা রূপচাঁদা মাছ। তো নিয়ে এটাকে আমি যাতে ভালো করে মশলাটা ভিতরে ঢুকে, এই কারণে একটু চিড়ে নিয়েছি আর কি। এরপরে উপরে দিয়ে দিয়েছি লবণ যে পরিমাণে প্রয়োজন তার থেকে কিছুটা কম এ পর্যায়ে নেবেন। এরপরে দিয়েছি হলুদ, মরিচ, আর দিচ্ছি সয়া সস, আর দিচ্ছি ফিশ সস। আর এ কারণেই আমরা লবণটা কিছুটা কম দিয়েছিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এবার এটাকে ম্যারিনেট করে রাখার পালা। এটাকে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি, আর প্রায় 1 ঘন্টা সময় আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। সব থেকে ভালো হয় যদি আপনারা আগের দিন রাতে এটাকে ম্যারিনেট করে রাখেন, তাহলে ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর কি। তো এই যে আমার ম্যারিনেট করে এটাকে 1 ঘন্টা রাখার পরে আমি যখন ভাজবো ঠিক তার আগেই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিংবা ময়দা কিংবা চালের গুঁড়ি, যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল থাকুক, সেটা একটু মাখিয়ে নিতে হবে। এবার এটাকে ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি মেখে নিচ্ছি, আর অন্যদিকে আমি একটা প্যান নিয়ে তাতে তেলটা গরম বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 ধরনের তেল ব্যবহার করেছি। 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম সরিষার তেল, আর 3 টেবিল চামচ দিয়েছি এখানে সাদা তেল বা সয়াবিন তেল যেটাকে বলে আর কি। তো এবার মিডিয়াম টু লো হিটে এটাকে আমি ভেজে নেব, কারণ আপনি যদি চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এই যে একটু সহজ, যখন এটা মিনিট 2 পরে 1 পিঠ একদম ভাজা হয়ে আসবে তখন এটাকে উল্টে পাল্টে দিতে হবে। আর ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু উল্টানো যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর এই যে চুলার আঁচটাকে আমি আরও একটু কমিয়ে দিলাম। তো আমার মাছগুলো কিন্তু এভাবেই ভাজা হয়ে যাচ্ছে। এই যে এটা ভাজতে কিন্তু আমার মিনিট 10 মতো সময় লেগেছে, কারণ কিছুটা সময় নিয়ে ভাজলে ভিতরটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর উপরটাও ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ হয়। তো এবার আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছি। আর যেহেতু আগেই বলেছি আমার রেসিপিটা তাওয়া প্যান ফ্রাই, তো এই কারণে আমি আমার যে মশলাটা ছিল মাছটা ম্যারিনেট করার পরে সেই মশলার মধ্যে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে যে মাছ ভাজার তেলটা ছিল সেটার মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। তো এই যে এটাকে কিন্তু খুব বেশি ক্রিস্পি বা বেরেস্তা বানানো যাবে না। এই যে কিছুটা নরম হয়ে আসলেই আর কাঁচামরিচটা যখন রং পরিবর্তন হওয়া শুরু করবে ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। এরপরে এই যে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে তার উপর মাছটাকে দিয়ে পরিবেশন করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার পমফ্রেট প্যান ফ্রাই। টাটা, আল্লাহ হাফেজ। আমার পেজের সাথেই থাকবেন।